দেখো ফ্রেন্ড, এখন রাতের বেলা, এখন বাজে 9:30, আর এই রাতের বেলা দেখো বেগুন পোড়াবো। এই দুটো বেগুন আছে। হ্যাঁ, আর এত ঠান্ডা, মানে কলকাতাতে একটু সার্চ করে দেখবে, কলকাতাতে এখন প্রচন্ড ঠান্ডা চলছে, তাই তো? হ্যাঁ, তো এখন 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম ডিগ্রি বলে তো, যাই হোক ঠান্ডা চলছে। তো এখন দেখো এই বেগুন দুটো পোড়াবো আর রুটি করব। তো আটা তো আমার মাখাই আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে আটা মাখা আছে, রুটি করব। আর এই যে বেগুন, এই তেল দেন, ওই তো তেল হাতে দে, একটু একটু করে, বেশি দিবি না, একটু দিবি, একদম একটুখানি। হ্যাঁ, তো এই এই তেলটাতে আমি রেখে দিই, এই তেলটাতে দুটোতে হয়ে যাবে, দুটোতে মাখিয়ে নেবো। দুটোতে ভালো মতন এই তেল মাখিয়ে নিতে হয়, না হলে কি বলতো, যখন এটা পুরো মানে পোড়াটা হয়ে যায়, বেগুন পোড়াটা, তখন নাহলে ছাড়াতে পারবো না খোসাগুলো। তার জন্য এই তেলটা দেওয়া, তাহলে খোসাগুলো তাড়াতাড়ি করে ভালোভাবে ছাড়াতে পারবো। আমার মেয়ে তো আমার থেকেও মনে হয় বুড়ি হয়ে গেছে। দেখো ও কি করছে, আমি কাজ করতে এলে গায়ে কিচ্ছু রাখতে পারি না, মানে খুলে মানে কাজ করতে হয়। আর ও এই যে কাঁপতে কাঁপতে এসছে, বলছে কি ঠান্ডা লাগছে, এক কথা শুধু বারবার করে বলেই যাচ্ছে কানের সামনে। আমি বলছি, তুই এখানে এসছিসই বা কেন, তুই যা চলে যা, গিয়ে তো নিজের কাজ কর, পর গিয়ে। তো এখানে দেখো আজকে রাতের বেলা যে দেখালামই তো বেগুন পোড়া হবে। তো বেগুন পোড়া না সত্যি বলছি অসাধারণ লাগে রুটি দিয়ে খেতে। আর আমি জানো তো রুটিটা খেতে পারি না রাতের বেলা, এত অম্বল হয়, তার জন্য আমি রুটিটা খেতেই পারি না। তার জন্য ওদেরকে দিয়ে দেবো আর আমি একটুখানি ভাত দিয়ে খেয়ে নেবো। আর আমার বর তো আসে রাত সেই 11টার সময়, ঠান্ডাতেও সেই 11টার সময়তেই আসে। আর ব্যথা বিষ, কি আর করা যাবে, ওকে বলে বলে তো পারাই যায় না যে একটু টাইম মতন আসো, টাইম মতন খাও। ও সেই বেলা, সেই বিকেলবেলা আসবে খেতে, দুপুরের খাবার খাবে 5টায় বিকেল, আর রাতের খাবার খাবে 12টায়। আসবে তো সেই 11টা 15তে বাড়িতে রাতের বেলা, আর হাত মুখ ধুতে ধুতেই 11:30, আবার খেতে বসবে, খেয়ে উঠবে পুরো 12টা। মানে এই হচ্ছে কাজ। তো আমি দেখো যত রান্নাটা না কমপ্লিট করছি, আমার মানে কি বলবো, একদমই মানে রাতে এই ঠান্ডার মধ্যে রান্না করতে কার ভালো লাগে বলো, তোমাদের কি ভালো লাগবে বলো রান্না করতে? সত্যি এটা মেয়ে ছেলেটাই বোঝে যে রাতের বেলা ঠান্ডাতে রান্না করা যে কতটাই কষ্টের। আর এখানে দেখো বেগুনটা বেশ ভালো ভালোই পড়ছে। আর এই পাশে তো আমি রুটিগুলো করেও নিচ্ছি, একদিকে বেগুন পুড়ছে আর একদিকে রুটি করছি। আর একটা বেগুন পোড়া হয়ে গেছে আর একটা বেগুন পুড়ছে। তো একটা বেগুন না মনে হচ্ছে যে নষ্ট, আর বেগুন দেখবে নষ্ট থাকলে বন্ধুরা সেইখানটা কিন্তু শক্ত হয়ে থাকে, সেইখানটা কিন্তু একদম নরম হয় না, আমি দেখেছি ফলো করে। আর এখানে দেখো রুটিটা আমি আজকে তাওয়াতেই ভেজে নিচ্ছি, আজকে আর একদম ডাইরেক্ট আগুনে ভাজছি না, কারণ ডাইরেক্ট আগুনে ভাজা না খেতে নেই। তো তাই জন্য তাওয়াতেই ভেজে নিচ্ছি। আর দেখো বেগুনটা পুরো হয়ে গেছে, এবার দুটো বেগুনই হয়ে গেছে। আর আমার ছোট মেয়ে বায়না করছে বেগুন ও ছাড়াবে। কি বলিস, তুই ছাড়াতে পারবি না বেগুনগুলো? ছাড়াতে পারবো। দেখি তুই কি পড়েছিস, তোর চোখে কি এগুলো কে করে দিয়েছে চোখে? তুমি তো করেছো। আমি মার খাবি না একদম, একা একা মস্তানি করে চোখের মধ্যে কি এঁকে যায়, দেখি চোখটা দেখি। ওরে বাবা, পুরো বেগুনের কালার হয়ে গেছে তোর চোখটা। আমার কথা তুই শুনলি না বল, সে তুই বেগুন ছাড়িয়েই মানছিস। ভালো করে ছাড়াবি, খোসাগুলো যেন ওই বেগুনের আসল জিনিসটা যেন উঠে না আসে খোসার সাথে। এক হাত দিয়ে ধর, ছাড়াবি যখন ভালো করে ছাড়া, এক ডান্ডিটা ধর, ধরে তারপরে ছাড়া। কি উঠে না জানো আছে? আরে ভেতরের, এই যে ভেতরে যে আমরা খাই, ওইটা নয় চোখলার সাথে না উঠে আসে, তাহলে তো নষ্ট হয়ে যাবে। আর এই রুটিগুলো করেছি পাপড়ের মতন, বুঝতে পারছো, পাপড়ের মতন রুটি করেছি। দে আমি ছাড়িয়ে দিই, দে, না দেরি হয়ে যাচ্ছে। না। আজকে আমার মেয়ের স্কুলে স্পোর্টস ছিল। হ্যাঁ, তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের স্পোর্টসে এই যে এসছি দেখো মেয়েকে দিতে, আর সব বাস স্টুডেন্টদের মাঠে নিয়ে যাচ্ছে খেলাতে। ওই দেখো হসপিটাল মাঠ, হ্যাঁ তো ওটা হসপিটাল, ওর সামনেই মাঠ আছে।
তো ওই মাঠে খেলা হয়, অনেক বড় মাঠটা। তো আমাদের স্কুলেও মাঠ আছে, তো ওখানে খেলাচ্ছে না, ওই হসপিটাল মাঠেই খেলাচ্ছে। আর দেখো এই যে ছুটির সময় নিয়ে চলে এলাম, এখানে দেখো মেল গাড়ি যাচ্ছে। মেল গাড়ি দেখলে এত ভয় লাগে বন্ধুরা, কি বলবো। এই যে আমার মেয়ে বসে আছে, আমার মেয়ে হয়েছে ফার্স্ট, আমার মেয়ে ফাইনালি ফার্স্ট হয়েছে দৌড়ে, তো তোমাদেরকে বলে দিলাম। আর এই দেখো এখানে চলে এসেছে, দেখো টিফিনে কি দিয়েছে আজকে স্কুল থেকে, খেলার সময় দেখো ঘুগনি দিয়েছে। তো মেয়ে যে বিছানায় বসে বসে ঘুগনি খাবে, তার আগে একটু আমার সাথে ঝামেলা করে নিয়েছে, কারণ আমি ওকে বিছানায় খেতে দিচ্ছিলাম না বলে ও খাচ্ছিল না। তো যাই বলেছি বিছানায় ঠিক আছে নিয়ে খা, দেখো ওই বসে বসে খাচ্ছে ঘুগনি। আর ঘুগনিটা সত্যি অসাধারণ হয়েছে খেতে। তো আজকে আমার মেয়েকে স্কুল থেকে দিয়েছে ঘুগনি, তো খেলা ছিল। আর ওখানে খায়নি, বাড়িতে এসে বলছে ও বাড়িতে এসে খাবে। তো ও না একটু যে কোনো খাবার জিনিস একটু শান্তিভাবেই খেতে চায়, মানে অশান্তিভাবে খেতে চায় না। দেখো স্কুলে যেখানে খেলা হয়েছে সেখানেও খায়নি, পুরো টিফিন কারি মাখামাখি হয়ে গেছিলো। তো এসে আবার পয় পরিষ্কার করে তারপর ওকে থালায় দিলাম। আর এখানে দেখো কিরম ভাবে বসে খাচ্ছে ও। আর আজকে বাবা, দেখো ছাদে এত যাচ্ছি ঠান্ডা এখন, লাগছে, এই যে এই মেয়েকে মাত্র খাইয়ে খাওয়া দিলাম, কমপ্লিট হলো। খাইয়ে দিয়ে এই যে ছাদে আর এটার যাচ্ছি। সময় বাড়ি ঢুকলাম, ছাদের রোদ্দুর আছে। ই বাবা, ওটা আবার নিয়ে আসতে হবে। দেখো বসার জায়গাটা এখন আমি আনিনি। আর ঠান্ডাকালে জানো তো বন্ধুরা, মানে গা হাত পা এত ব্যথা বিষ হয়ে থাকে, এই যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে এই দুপুরবেলার টাইমটা এত ব্যথা করে, মানে হাত পা যেন চলেই না। আর এক একটা পা ফেললে মানে এত ব্যথা করে পায়ে, কি বলবো, জানি না কেন হচ্ছে, এই ওয়েদারে হয়তো হচ্ছে, ঠান্ডার ওয়েদারে। আর এই বছর তো সত্যি মানে এতই ঠান্ডা পড়েছে না, পুরো রেকর্ড তুলে দিয়েছে একদম ঠান্ডাতে। আর দেখো রোদ্দুরে এই যে পেতে নিলাম, একটু রোদে না বসলে বন্ধুরা কিছুতেই হবে না, কারণ ঘরে এত ঠান্ডা। চাদর নিয়ে নিয়েছি, বাবা কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেখি কি কফি বানিয়েছিস তুই, ভালো করে বানিয়েছিস তো? এ বাবা, কফিতে ফেনা হয়নি কেন? হ্যাঁ হয়নি তো আমি কি করবো? কফিতে ফেনা না হলে ভালো লাগে, টেস্ট লাগে কফি খেতে? সব ভালো লাগে, খেতে হবে না তাহলে তোকে। কফিতে একটুকু ফেনা হয়নি, পুরো চায়ের মতন হয়েছে। দেখো এই যে আর আমি আর মেয়ে আলোচনা করছিলাম যে আমাদের এই পাতলা পাতলা কম্বলে রাতে তো একদমই মানে ঘুমাতে পারি না, এত ঠান্ডা পড়েছে। কোনো বছরই এরকম ঠান্ডাটা পড়েনি, আগের বছরে কিন্তু এই কম্বলেই মানে গরম লাগতো ঠান্ডাকালে, তার জন্য আর কিছু কেনা টেনা হয়নি। তো এই বছরে এতটাই ঠান্ডা পড়েছে যে কম্বলে তো রাতের বেলা শীত মানায় না, তো দুটো কম্বল একসাথে করি তারপরে ঘুমাই। তো এই আলোচনা করছি যে একটা কম্বল হয়তো কিনতে হতে পারে, কারণ জানি না এই ঠান্ডাটা কতদিন আরো থাকবে। এত ঠান্ডা লাগে বন্ধুরা, কি বলবো। আর আমার বর তো ওই ঘরে শোয়, আর একটা ঘরে ওই ঘরে শোয়, লেপ নিয়ে শোয়, আরামে শোয়। আর কি করব বলো, এই মানে এরকম কষ্ট করে শুচ্ছি। তো কম্বল একটা ভাবছি যে কিনতেই হবে, নাহলে এরকম ভাবে রাতগুলো এরকম ঠান্ডাতে ঠান্ডাতে কাটতে আর ইচ্ছা করছে না। আর এই যে কফি খাচ্ছি দেখো, মেয়ে আর আমি, মেয়ে কফি করে নিয়ে এসছে। তো কফিটা ভালোই হয়েছে, কিন্তু দেখো কফিতে কিন্তু বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না, তাই না বন্ধুরা? তার মিষ্টি মিষ্টিও আর ভালো লাগে না, মিষ্টি বিস্কুট, সরি ভুল বলে দিচ্ছি ভয়েসে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো টাটা, গুড নাইট।